আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 4.2 অনুশীলনীর 15 নম্বর অঙ্কটা সমাধান করব। 15 নম্বর অঙ্কে আমাদের বলেছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। তো দেখো, আমরা যখন সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করব, এই 15 নম্বর অঙ্ক করতে যে আমাদের দুইটা সূত্রের প্রয়োজন হবে। একটা হচ্ছে a কিউব প্লাস b কিউব, এটার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আর একটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্রটা a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এই সূত্র দুইটা জানলে তোমরা এই অঙ্কগুলো 15 নম্বর অঙ্কগুলো খুব সহজেই সমাধান করতে পারবে। তো দেখো, আমি 15 নম্বর দিয়ে ক লিখে নিয়েছি, ক এর প্রশ্নটা। এবার এটাকে আমরা সমাধান করব। তো আমি এই সবগুলোই কিন্তু আমাদের সূত্র হয় a কিউব প্লাস b কিউব হবে অথবা a কিউব মাইনাস b কিউব হবে। তো দেখতেই পাচ্ছ প্রথমে এটা প্লাস আছে, তাহলে এটা অবভিয়াসলি a কিউব প্লাস b কিউবের সূত্র আকারে আমরা ফেলবো, কিন্তু সেজন্য আমাদের একটু কাজ করে নিতে হবে। তো প্রথমে যেটা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা আমরা রেখে দিব। আর এইখানে এই যে সেকেন্ড যে রাশিটা আছে, এই রাশিটা আমরা রাখবো। দেখো, আমরা a টু দি পাওয়ার 4 কে এভাবে লিখতে পারি যে a স্কয়ারের উপর হোল স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার, আমরা এভাবে লিখতে পারি a স্কয়ার b স্কয়ার, এর চেঞ্জ করার কিছু নাই, প্লাস b টু দি পাওয়ার 4 কে আমরা এভাবে b স্কয়ার দিয়ে ওর উপর হোল স্কয়ার দিতে পারি। তাহলে দেখো, মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না। এখন এই a স্কয়ার কে আমরা যদি a চিন্তা করি আর b স্কয়ার কে তুমি শুধু b চিন্তা করো, দিয়ে সূত্রটা জাস্ট দেখো, a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। অর্থাৎ a স্কয়ার কে আমি a মনে করেছি, a স্কয়ার কে a মনে করেছি, আর b স্কয়ার কে b মনে করেছি। তাহলে দেখো, খুব সহজেই আমরা কিন্তু এখানে এই পুরোটার পরিবর্তে লিখতে পারি a কিউব প্লাস b কিউবের সূত্র হয়ে যাচ্ছে। তাহলে দেখো, a হচ্ছে এখানে a স্কয়ার, তাহলে a কিউব প্লাস b কিউব, b হচ্ছে এখানে b স্কয়ার, তাহলে b কিউব। এখন দেখো, এটা শুধু আমি বোঝানোর জন্য লিখেছি। এখন দেখো, a 3 আর 2 গুণ করলে হয় 3 2 গুণ 6, মানে a টু দি পাওয়ার 6, প্লাস এটাও সেভাবে 3 2 গুণ 6 b টু দি পাওয়ার 6। তাহলে আমাদের ক এর অ্যানসারটা হয়ে গেল। চলো এখন আমরা খ নম্বরটা সমাধান করি। দেখো, 15 খ নম্বরটা আমি তুলে নিয়েছি। এখানে লেখা আছে ax by। তো এই অংশটা আমি এভাবে লিখে দিব ax by, আর এই অংশটা আমি একটু সাজিয়ে লিখব এইভাবে। দেখো, ax লিখে নিব, ax এবং এর উপর স্কয়ার দিয়ে দিব, তাহলে কিন্তু a স্কয়ার x স্কয়ার হয়ে যাচ্ছে। প্লাস এটাকে মনে মনে আমি a চিন্তা করব, তাহলে আমি এখানে লিখব ax, আর এটাকে আমি b চিন্তা করব, তাহলে এখানে লিখব by, সরি এখানে আমি by লিখব। আর প্লাস এখানে by আছে, এই by এটার উপর আমি হোল স্কয়ার দিব, তাহলে কিন্তু b স্কয়ার y স্কয়ার হয়ে যাচ্ছে। এটাও দেখো, আমার সূত্রে এটাকে আমি a যদি মনে করি আর এটাকে যদি b মনে করি, তাহলে a b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে কিসের সূত্র? a কিউব মাইনাস b কিউবের সূত্র। তাহলে এটার পরিবর্তে আমি লিখতে পারি a কিউব মাইনাস b কিউব। a কিন্তু এখানে হচ্ছে ax, তাহলে এটার উপর a কিউব মাইনাস b কিন্তু হচ্ছে by, তাহলে এটার উপর হচ্ছে b কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউব হলো। এখন দেখো, a কে কিউব করলে a কিউব, আর x কে কিউব করলে x কিউব, মাইনাস b কে কিউব করলে b কিউব, আর y কে কিউব করলে y কিউব। শুধু একটু সাজা আর সাজিয়ে সূত্রে ফেলে দিলে অঙ্কগুলো কিন্তু খুব সহজেই হয়ে যাবে। চলো পরবর্তী অঙ্কটা সমাধান করি। দেখো, গ নম্বর অঙ্কটা আমি তুলে নিচ্ছি এবং দেখতে পাচ্ছ এখানে এই পুরোটাকে আমি a চিন্তা করব আর এটাকে চিন্তা করব b। তাহলে a b কিন্তু আমাদের কাছে আছে, তাহলে বাকি সূত্রটা হবে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তাই না বলো? তাহলে এই অংশটাই শুধু আমি সাজিয়ে লিখব। তাহলে 2ab স্কয়ার মাইনাস 1 যেমন আছে তেমন রেখে দিব। এটাকে আমি a মনে করছি, এটাকে b মনে করছি। তাহলে a স্কয়ার, তাহলে 2ab, তাহলে a স্কয়ার প্লাস ab, a মানে হচ্ছে 2a স্কয়ার b, আর b মানে হচ্ছে 1, আর প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে হচ্ছে 1 এর উপর স্কয়ার। এখন এটার সাথে এটা মিলায় দেখো তো, 2 কে যদি তুমি স্কয়ার করো তাহলে 4 হবে, a কে স্কয়ার করলে a স্কয়ার হবে, আর b কে স্কয়ার করলে, এখানে মনে হয় একটু মিস্টেক আছে, দাঁড়াও 1 মিনিট আমি একটু দেখি। এখানে দেখো, এখানে স্কয়ার দিয়েছিলাম আমি ভুলে, এখানে হচ্ছে b টু দি পাওয়ার 4 হবে, তাহলে 2 কে স্কয়ার করলে 4 হবে, আর a কে স্কয়ার করলে a স্কয়ার হবে। b স্কয়ার কে যদি স্কয়ার করো তাহলে b টু দি পাওয়ার 4 হচ্ছে।
আর 2 এর সাথে গুণ করলে 2 হবে আর ab স্কয়ার এর পাশে বসে যাবে আর 1 কে স্কয়ার করলে দেখো 1 হয়, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এটা কি হলো, এটাকে আমরা a চিন্তা করেছিলাম আর এটাকে b চিন্তা করেছিলাম, তাহলে a b ইনটু এটা a স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার। তাহলে আমাদের কিসের সূত্র পাচ্ছি, এটা a b সরি a কিউব মাইনাস b কিউবের। তাহলে a হচ্ছে এখানে 2ab স্কয়ার, তাহলে a কিউব মাইনাস b হচ্ছে এখানে 1, তাহলে a কিউব মাইনাস b কিউব। এখন একটু ক্যালকুলেশন করি, তাহলে 2 কে যদি কিউব করো তাহলে 8, a কে কিউব করলে a কিউব আর b স্কয়ার আর 3, তাহলে 3 দুগুণ কত হবে 6 মাইনাস 1 কে কিউব করলে 1। এটা হবে আমাদের গ এর आंसर। চলো ঘ নম্বর অঙ্কটাও একই ভাবে সমাধান করি। ঘ নম্বর অঙ্কটা দেখো আমি তুলে নিয়েছি। আমি প্রথমে এটাকে x স্কয়ারটাকে a মনে করব আর এটাকে b মনে করব। তাহলে a প্লাস b, দেখতে পাচ্ছ এখানে প্লাস আছে, তার মানে এটা a কিউব প্লাস b কিউবের সূত্রে পড়বে। তাহলে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এই আন্দাজে এটা আমাদের সাজাতে হবে। তাহলে দেখো এখানে x স্কয়ার, সরি এটা কালি শেষ হয়ে গেছে, তাহলে দেখো এটা হচ্ছে x স্কয়ার যেমনটা ছিল যে x স্কয়ার প্লাস a, এটা আমরা রেখে দিলাম। এবার আমাদের কি করতে হবে, সূত্র অনুযায়ী a স্কয়ার আনতে হবে, তাই না বলো? তাহলে a কি x, তাহলে a স্কয়ার মাইনাস ab, a হচ্ছে x স্কয়ার আর সরি b হচ্ছে a আর প্লাস b স্কয়ার মানে কি a এর উপর স্কয়ার। তাহলে দেখো উপরের সাথে এটা মেলাও, x টু দি পাওয়ার 4 হয়ে গেছে মাইনাস এই যে a আর x স্কয়ার গুণ করলে x স্কয়ার আর প্লাস a স্কয়ার কে স্কয়ার করলে a স্কয়ার। তুমি যেভাবে চিন্তা করবে সেভাবেই হবে। আগে তুমি যদি এটাকে a প্লাস b চিন্তা করে এটুকু অর্গানাইজ করো তবু হবে, আর এটুকু যদি তুমি একটু সাজিয়ে গুছিয়ে লিখো তারপর অর্গানাইজ করো তবু হবে, চিন্তা করো তবু হবে। আচ্ছা তাহলে দেখো এটা a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, তাহলে কিসের সূত্র হচ্ছে a কিউব প্লাস b কিউবের। a কি এখানে, a হচ্ছে x কিউব, x স্কয়ার কে কিউব x কিউব প্লাস b হচ্ছে এখানে a, তাহলে a কিউব, তাহলে x 3 দুগুণ কত হবে 6 প্লাস a টু দি পাওয়ার সরি a কিউব, তাহলে x টু দি পাওয়ার 6 প্লাস a কিউব, এটা হচ্ছে ঘ এর आंसर। চলো পরবর্তী অঙ্কটা আমরা সমাধান করি। দেখো আমাদের এখানে 7a প্লাস 4b ইনটু 49a স্কয়ার মাইনাস 28ab প্লাস 16b স্কয়ার এটা দেয়া আছে। এখন প্রথমে দেখতে পাচ্ছ এটা প্লাস দেওয়া আছে, তার মানে এটা প্লাসের সূত্রটা হবে a কিউব প্লাস b কিউবের সূত্র হবে। এখন এই 7a কে তুমি a মনে করো আর 4b কে তুমি b মনে করো, আর এই অংশটা যেই রকম আছে তুমি ঠিক সেই রকম এটাকে রেখে দাও, তাহলে এটা a প্লাস b হয়েছে। এখন সূত্র অনুসারে আমাদের কি আনতে হবে, a স্কয়ার মানে কি, a মানে কি এখানে 7a, তাহলে a স্কয়ার মাইনাস ab আনতে হবে, a মানে হচ্ছে 7a আর b মানে হচ্ছে 4b প্লাস b স্কয়ার মানে কি এখানে 4b এটার উপর হোল স্কয়ার। এই অনুযায়ী অর্গানাইজ করার পরে তুমি এবার মিলায় দেখো এইটার সাথে এই লাইনটা মিলে গেল, 7 কে তুমি স্কয়ার করো 49 হবে, a কে স্কয়ার করো a স্কয়ার হবে, আবার 4 সাথে 28 হবে আর ab গুণ করলে ab হবে, আবার 4 4 16 আর b কে স্কয়ার করলে b স্কয়ার, অর্থাৎ উপরের লাইনের সাথে নিচের লাইনের কোনো পরিবর্তন হয়নি। আবার এটা a প্লাস b সরি a কিউব প্লাস b কিউবের সূত্র অনুসারে সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। তাহলে এখন 7a কে যেহেতু আমরা a মনে করেছিলাম তাহলে আমরা লিখতে পারি যে 7a কিউব প্লাস 4b কিউব, কারণ এটা a কিউব প্লাস b কিউব আকারে সাজানো আছে। এখন তুমি 7 কে কিউব করো, তাহলে 7a কিউব করব আর 4b কিউব করব, তাহলে আমাদের হয়ে যায়। তাহলে 7 কে কিউব করলে হবে 343, তাহলে আমি লিখে দিই 343 a কিউব প্লাস 4 কে কিউব করলে হবে 64 b কিউব। এটাই হচ্ছে আমাদের आंसर। চলো পরবর্তী অঙ্কটা আমরা সমাধান করি। তো 4 নম্বর অঙ্কটা দেখো, 4 নম্বর অঙ্কে আছে 2a 1, প্রথমে আছে 2a 1, তাহলে বুঝতে পারছো যে মাইনাস যেটা আছে তাহলে এটা a কিউব মাইনাস b কিউবের সূত্রে পড়বে। এখন 2a কে তুমি a মনে করো আর 1 কে তুমি b মনে করো, 1 কে তুমি b মনে করো, দিয়ে এবার তুমি সাজাও
এই অংশটা যেরকম আছে সেভাবে তুমি রেখে দাও। আর পরের অংশ আমাদের সূত্র অনুসারে কি আসে বলো, a - b আসছে। এখন সূত্রে কি আসবে, a স্কয়ার। a স্কয়ার মানে হচ্ছে 2a, এই যে এটাকে আমরা a চিন্তা করছিলাম, তাহলে a স্কয়ার, তারপর প্লাস ab, a মানে হচ্ছে 2a ইনটু b মানে হচ্ছে 1, ab প্লাস b স্কয়ার মানে কি 1 এর উপর স্কয়ার। আর এখানে যে অংশটুকু আছে অর্থাৎ 8a কিউব প্লাস 1, এটা তুমি রেখে দাও। এখন এইটুকু সাজানোর পর তুমি দেখো যে উপরের সাথে তোমার মিলে কিনা। তাহলে 2 2 না 4, আর a স্কয়ার করলে a স্কয়ার, তাহলে 4 4a স্কয়ার, 2 একে 2 a প্লাস এই যে 1 স্কয়ার করলে 1, তাহলে উপরের সাথে মিলছে, মানে কোনো পরিবর্তন হচ্ছে না। এবং এটা আমরা সাজিয়েছি, কিভাবে সাজিয়েছি, a - b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a কিউব মাইনাস b কিউবের সূত্রে। তাহলে a হচ্ছে এখানে 2a, তাহলে a কিউব মাইনাস b হচ্ছে এখানে 1 b কিউব। আর এই অংশটা আমাদের যেটা ছিল অর্থাৎ 8a কিউব প্লাস 1, এটা আমরা রেখে দিব। এবার দেখো 2 কে কিউব করলে 8, আর a কে কিউব করলে a কিউব মাইনাস 1 কে কিউব করলে 1, আর এই অংশটা 8a কিউব প্লাস 1, এটা রেখে দাও। এবার দেখো এই 8a কে তুমি a মনে করো আর 1 কে তুমি b মনে করো, তাহলে দেখো a - b ইনটু a প্লাস b মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b, আগে পরে হোক সমস্যা নেই। এখন গুণ আকারে যেহেতু আছে, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্র আছে, তার মানে কি এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ছে। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে 8a কিউব এটাকে a মনে করেছি, a স্কয়ার মাইনাস 1 কে b মনে করেছি, তাহলে b স্কয়ার। এবার দেখো 8 কে স্কয়ার করলে 64, আর এটা 3 দুগুণ কত হবে 6, তাহলে টু দি পাওয়ার 6 মাইনাস 1, এটা হচ্ছে আমাদের 6 এর आंसर। চলো এবার আমরা 6 নম্বর অঙ্কটা সমাধান করি। দেখো আমি 6 নম্বর অঙ্কটা দিয়ে যেটা লেখা আছে আমি তুলে নিচ্ছি অঙ্কটা। এখন দেখো এই অংশটা আমরা একবার সাজাবো আর এই অংশটা আমরা একবারে সাজাবো। দেখো এখানে আছে x প্লাস a, তাহলে এখানে অবশ্যই a কিউব প্লাস b কিউব এর সূত্র পড়বে এই অংশটা। তাহলে দেখো x কে আমরা কি চিন্তা করব, x কে আমরা a চিন্তা করব আর a কে আমরা b চিন্তা করব। তাহলে এখানে দেখো a প্লাস b হলো ইনটু এটা হচ্ছে a স্কয়ার মাইনাস এটা হচ্ছে a b প্লাস এটা হচ্ছে দেখো b স্কয়ার, এ আকারে পড়েছে না a মানে b। তাহলে দেখো এই পুরোটার পরিবর্তে আমি বোঝানোর জন্য এটা লিখেছি, এই পুরোটার পরিবর্তে তাহলে আমরা কি লিখতে পারি, এটা x কিউব প্লাস মানে a কিউব প্লাস b কিউব, a হচ্ছে x আর b হচ্ছে a, এইটুকু আমরা লিখতে পারি। এবার এটাও দেখো x মাইনাস a, তার মানে এটা অবশ্যই a কিউব মাইনাস b কিউবের সাথে পড়বে। তাহলে x মাইনাস a x স্কয়ার প্লাস ax প্লাস a স্কয়ার মানে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এটা a কিউব মাইনাস b কিউব। a হচ্ছে এখানে x, তাহলে a কিউব আর b হচ্ছে a, তাহলে a কিউব মাইনাস b কিউব। এবার এই দুটোর দিকে খেয়াল করে দেখো x প্লাস a আর এখানে x মাইনাস a মানে a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ছে। তাহলে a হচ্ছে x কিউব আর b হচ্ছে a কিউব, তাহলে a কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ছে। তাহলে x এটাকে গুণ করো পাওয়ার হচ্ছে 6 আর a এটার পাওয়ার হচ্ছে 6, তাহলে এটাই হচ্ছে এটার অ্যানসার। অঙ্কটা বড় কিন্তু জাস্ট তুমি সূত্র আকারে সাজাও আর ক্যালকুলেশন করো, তাহলে কিন্তু খুব সহজে অঙ্কটা তোমার হয়ে যাচ্ছে। চলো পরবর্তী অঙ্কটা সমাধান করি। দেখো বর্গীয় 4 নম্বর অঙ্কটা আমি তুলে নিয়েছি। তাহলে প্রথমে আছে 5a প্লাস 3b, আর তারপর আছে 25a স্কয়ার মাইনাস 15ab প্লাস 9b স্কয়ার, আর এই অংশটা পাশেরটা দেয়া আছে। এখন দেখো প্রথমে যেটা দেয়া আছে 5a প্লাস 3b, 5a কে আমরা a মনে করব আর 3b কে আমরা b মনে করব, দিয়ে আমরা সাজিয়ে নেব। তাহলে 5a প্লাস 3b যেমন ছিল তেমন রেখে দেব। আর এই অংশটার ক্ষেত্রে আমরা কি করব, 5a কে কিন্তু আমরা a মনে করেছি, তাহলে a স্কয়ার হয় না, প্রথমে a কিউব প্লাস b কিউবের সূত্রে ফেললে প্রথমে a স্কয়ার হয়, তাহলে 5a স্কয়ার তারপর মাইনাস ab, a মানে 5a আর b মানে হচ্ছে 3b, তাহলে ab
প্লাস বি স্কয়ার। বি স্কয়ার মানে কি 3b এর উপর স্কয়ার। আর এই অংশটা যেটা আছে 125a কিউব মাইনাস 27b কিউব, এটা আমরা রেখে দিলাম। এবার দেখো a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, উপরের মানের সাথে মিলাই দেখো 5 কে স্কয়ার করলে 25, a কে স্কয়ার করলে a স্কয়ার, 3 5 15 ab, আর 3 কে স্কয়ার করলে 3 3 কে 9, b কে স্কয়ার করলে b স্কয়ার। মানে উপরের লাইনের সাথে এই লাইনের মানের পরিবর্তন হয় না এবং এটা সাজানো হয়ে গেছে। কিসে সাজিয়েছি a প্লাস a কিউব প্লাস b কিউবের সূত্রে। তাহলে a মানে আমরা ধরেছিলাম 5 এর, তাহলে 5 এর উপর কিউব, প্লাস b মানে ধরেছি 3b, তাহলে 3b এর উপর কিউব। তাহলে এইটুকু অংশ তো সাজানো শেষ। আর এইটুকু অংশ যেমনটা ছিল এটাকে আমরা ব্র্যাকেটে নিয়ে নিই। এই অংশটা আমরা সেভাবে রেখে দিই যে 125 a কিউব মাইনাস 27 b কিউব। এখন আমরা দেখো এই 5 কে যদি আমরা কিউব করি তাহলে 125, আর a কে কিউব করলে a কিউব, প্লাস 3 কে কিউব করলে 27, আর b কে কিউব করলে b কিউব। আর এই অংশটা আছে অর্থাৎ 125 a কিউব মাইনাস 27 b কিউব রেখে দিলাম। এখন চিন্তা করো এই পুরোটাকে a চিন্তা করো আর এটাকে b চিন্তা করো, এটাকে a চিন্তা করো এটাকে b চিন্তা করো। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b কিসের সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এটাকে a চিন্তা করছি a স্কয়ার মাইনাস এটাকে b চিন্তা করছি, তাহলে এটা হচ্ছে b স্কয়ার। এখন এটা স্কয়ার করো, তাহলে 125 কে দ্বারা স্কয়ার করি দেখি কত হয়। 125 কে স্কয়ার করলে কত হচ্ছে 15625। তাহলে 15625, আর এটা গুণ করলে হবে a টু দি পাওয়ার 6 মাইনাস 27 কে স্কয়ার করো 729, আর b 3 দুগুণে কত হবে 6। এটাই হচ্ছে আমাদের বর্গীয় জয়ের অ্যান্সার। সবগুলো অঙ্কই দেখো ওই দুটো সূত্র অনুসারে পড়েছে এবং ওই দুটো সূত্র অনুসারে তুমি সাজালেই অঙ্কগুলা খুব সহজেই সমাধান করতে পারবা। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।